আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আইএন টিভির দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে। আলহামদুলিল্লাহ, অন্যান্য দিনের মতো আজকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মুসলিউদ্দিন, এবং আলোচক হিসাবে আছেন এই অনুষ্ঠানের নিয়মিত আলোচক লন্ডন দারুল হাদিস লতিফিয়া সম্মানিত উস্তাদ মুফতি আশরাফুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, শুকর। জাযাকাল্লাহ খায়র। বারাকাল্লাহু ফিক। দর্শক শ্রোতা, আশা করি আপনারাও ভালো আছেন এবং আপনাদের এই প্রিয় অনুষ্ঠান দেখার জন্য আপনারা বসে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আমরাও আপনাদের সবার দোয়ায় ভালো আছি। আপনারা অবশ্যই জানেন যে আলোর পথে অনুষ্ঠানে আমরা মুফতি সাহেবের আলোচনা শুনি, তার পাশাপাশিও আপনাদের মাসালা আমরা নেই। ইনশাল্লাহ আজকেও তার ব্যতিক্রম নয়। আমরা প্রথমে মুফতি সাহেবের কাছ থেকে আলোচনা শুনব, তার পাশাপাশি ইনশাল্লাহ আপনাদের কোয়েশ্চেন নেব ইনশাল্লাহ। আপনারা অবশ্যই জানেন যে আমাদের ইউকে এবং ইউরোপে সামার হলিডে আরম্ভ হয়ে যাচ্ছে, এবং একজন মুসলমান হিসাবে অবশ্যই প্রত্যেকটা মিনিট এবং প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত মূল্যবান। আমরা এই জন্যই আমরা যেভাবে আমরা সমানুবর্তিত হব এবং ডিসিপ্লিন মেনে চলব, ঠিক পাশাপাশি আমাদের অধীনস্থ যারা আমাদের ছেলেমেয়ে ছোটো ভাই বোন তাদেরকেও আমরা অবশ্যই এই সুন্দর সময় কীভাবে আমরা কাটাবো এবং ইসলামিক ওয়েতে কীভাবে কাটাবো, এই জন্য আমাদের অনেক কিছু জানার আছে এবং মানারও আছে। তাই আমি অনুরোধ করব মুফতি সাহেবকে যে মুফতি সাহেব, আসলে তো আমাদের সামার হলিডে যে সমাগত এই সময়, এই যে প্রায় 6 সপ্তাহ 7 সপ্তাহ বন্ধ আছে, আমরা অনেকে বিভিন্ন প্ল্যান করি, আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশে যাচ্ছি, উমরাতে যাচ্ছি। তার পাশাপাশি আমরা যারা দেশে থাকবো, আমাদের নিজের বাসস্থানে থাকবো, অথবা আমরা দূর দূরান্ত যাব না, তো আমরা কীভাবে হলিডেতে কাটাবো, বিশেষ করে আমাদের ছেলেমেয়েদেরকে কীভাবে আমরা এই হলিডেতে গাইড করব, এ বিষয়ে যদি আমাদেরকে একটু গাইড করেন যে ইসলামিক ওয়েতে আমরা কীভাবে হলিডেটা উদযাপন করতে পারি, আমাদের ছেলেমেয়েদেরকে গাইড করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন। আম্মা বা'দ। আইএন টিভির আলোর পথে এই সুন্দর অনুষ্ঠানের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুবারক দিন, জুমার দিন, এই জুমার দিনে এই মুবারক সুন্দর অনুষ্ঠান আলোর পথে, এই অনুষ্ঠানে আমাদেরকে শরীক হওয়ার সুযোগ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকর আদায় করছি, মুবারকবাদ জানাচ্ছি আইএন টিভির আলোর পথে অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক হযরত মাওলানা মুসলিউদ্দিন সাহেবকে। মুবারকবাদ জানাচ্ছি আইএন টিভি কর্তৃপক্ষকে, কলা কৌশলী সকলকে। বিশেষভাবে মুবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের দূরের কাছের সম্মানিত দর্শকদেরকে। আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার প্রয়াস পাই। এই অনুষ্ঠানে আজকে হলিডেকালীন সময়ে অভিভাবকদের দায়িত্ব, কর্তব্য, এই বিষয় নিয়ে আলোচনার কথা বলা হয়েছে। আমরা চেষ্টা করব এই বিষয়টিকে নিয়ে আমরা কিছু আলোচনা করতে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনাকে আমাদের জন্য এবং যারা এই অনুষ্ঠান দেখছেন সবার জন্য যেন উপকারী হিসেবে কবুল করে নেন। সুপ্রিয় দর্শক, আমরা মুসলমান, আমাদেরকে একটি বিষয় জানা থাকতে হবে যে মুসলমানের জীবনের প্রতিটি মুহূর্ত তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মুসলমান হিসেবে সেই মুহূর্তটি আমার ব্যস্ততার মুহূর্তে হোক, সেই মুহূর্তটি আমার হলিডের সময়ে হোক,
সেই মুহূর্তটি আমার অন্য বিষয়ের সময়ে হোক, সবসময়ই এই সময়টি, যে সময়টি আমার জীবন থেকে চলে যাচ্ছে, সেই সময়ের জন্য পরকালে দুটি বিষয় হবে। হয়তো এই সময়ের জন্য আমি আনন্দিত হব, অন্যথায় এই সময়ের জন্য আমরা অত্যন্ত লজ্জিত হব, নিজেকে অপমানিত মনে করব, যে সময় আমরা আমাদের এই সময়কে দেখতে পাবো পরকালে, এবং এই সময়কে কাজে না লাগানোর জন্য আমরা নিজেদেরকে লজ্জিত করব, আমরা নিজেদের থেকেই সেটা বুঝে নিতে পারবো, আফসোস করব। তাই আমাদের সম্মুখে চলে আসছে বিশেষভাবে যারা অভিভাবক, তাদের জন্য এই অনুষ্ঠানে আমরা আলোচনা করছি। যারা ইয়াং ছেলেমেয়ের অভিভাবক, আপনার ছেলে মেয়ে যারা এখনও পূর্ণবয়স্ক হয় নাই, সেটা স্কুল হলিডে, সেটা ইউনিভার্সিটির হলিডে, কলেজের হলিডে শুরু হয়েছে অনেক প্রতিষ্ঠানে আজকে থেকে। আগামী সপ্তাহের মধ্যে সমগ্র ব্রিটেন ব্যাপী ইনশাআল্লাহ হলিডে শুরু হয়ে যাবে। তাই এই সময়টিতে আমাদের ছেলেমেয়েদের ব্যাপারে আমরা কি করতে পারি, তাদেরকে আমরা কি সহায়তা করতে পারি, এই বিষয়টি আমরা আলোচনা করতে চাচ্ছি। হলিডে একটা বৎসর, এই আমরা যে দেশে বসবাস করি, বৎসরে যাতে বিভিন্ন হলিডে রয়েছে, হাফ টার্ম হলিডে রয়েছে, ইস্টার হলিডে রয়েছে, এখন সামার হলিডে রয়েছে, এবং তার উইন্টার হলিডে রয়েছে। তো এই প্রত্যেকটি হলিডে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক বিবেচনায়। একদিক দিয়ে আমাদের ছেলে মেয়েদের, তাদের একটু রেস্ট হয়ে যায়, তারা রিল্যাক্স হবে। এই সময়ে তারা এতদিন তারা কষ্ট করেছে, লেখাপড়া করেছে, স্কুলে গিয়েছে, কলেজে গিয়েছে, তাদের ব্রেনের উপর অত্যন্ত প্রেশার ছিল। তার পাশাপাশি আমাদের মুসলিম ছেলেমেয়েরা তারা ওই সময়েও অনেকে চেষ্টা করেছেন দিনকে শেখার জন্য। ইভিনিং স্কুলে গিয়েছেন, ইভিনিং মাদ্রাসায় গিয়েছেন, ইভিনিং ক্লাসে গিয়েছেন, উইকেন্ড ক্লাসে গিয়েছেন। তাদের এই দিনগুলো অত্যন্ত ব্যতিব্যস্ত ছিল। আর এখন অনেকের পরীক্ষা শেষ হয়েছে, যারা জিসিএসসি দিয়েছেন, যারা এলেবল দিয়েছেন, অন্যান্য পরীক্ষা যে সমস্ত ক্লাসে নেওয়া হয়। তাই এই সময়টি আমাদের সন্তানদের তাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এই হলিডেকে আমরা সুযোগ হিসেবে গ্রহণ করতে পারি, এবং তাদের ভবিষ্যৎ যাতে আরও উন্নত হয় সেই ব্যাপারে আমরা তাদেরকে পরিচিত করতে পারি। হলিডেতে বিভিন্ন কাজ করার জন্য ব্যবস্থা রয়েছে। বিভিন্ন কাউন্সিল, বিভিন্ন সামাজিক সংগঠন যেগুলো হলিডেতে ছাত্রদের জন্য, সেই ইয়াং বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি, বিভিন্ন কর্মসূচি, প্রোগ্রাম তারা নিয়ে আসে, যাতে করে হলিডেতে যদি কোনো প্রোগ্রামে কোথাও তারা ব্যস্ত না থাকে, তাহলে এই সুযোগে তাদের পড়ালেখার প্রতি যে উৎসাহ ছিল সেটি অনেক সময় বাটা পড়ে যায়। তাদের অনেক সময় সোশিয়াল বিহেভিয়ার যেটি, তারা সেটাতে জড়িয়ে পড়ে অনেক সামাজিকভাবে অবক্ষয়ের কাজের সাথে তারা জড়িয়ে পড়ার সুযোগ রয়েছে, যদি তাদেরকে উপযুক্তভাবে সুন্দরভাবে গাইড না করা হয়। তাই এ সময় অভিভাবকের দায়িত্ব বেশি। এই সময়ে ছেলেমেয়েরা তারা গড়ে থাকে। এই সময় আমরা অনেকেই ছেলেমেয়েদেরকে নিয়ে কোথাও বেড়ানোতে যাওয়া হয় বিভিন্ন আত্মীয় স্বজনের। সেটা একটা সুবর্ণ সুযোগ বাচ্চাদেরকে নিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে তাদের গড়ে যাওয়া। কারণ আমরা মুসলমান হিসেবে আমাদেরকে সম্পর্ক চিনে রাখতে হয়। বিশেষভাবে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এবং মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন গোত্রে বিভক্ত করেছেন। এর বিভিন্ন কারণ রয়েছে। একটি মৌলিক কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করে দিয়েছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে
ছেলে মেয়ে অর্থাৎ তোমাদেরকে পুরুষ এবং মহিলাতে বিভক্ত করেছি, আমি তোমাদেরকে কাবাইল বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি। এই সবগুলোর পিছনে একটি কারণ হচ্ছে যে তোমরা লিতাআরাফু, তোমরা একে অন্যকে পরিচিত হতে পারো। মুফতি সাহেব ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে শুনবো। একজন কলার আছেন, দেখি উনি কি জানতে চান। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম মুসলিম ভাই। শফিকুল আলম মানলি দেখিয়া। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? আমি ভালো আছি। আমি স্যারকে শ্রদ্ধা এবং সালাম জানাই। আমি ওয়ালাইকুম দুয়ার আসসালাম। গুরুত্বপূর্ণ কথা কইতাম চাই। দুয়ার গুরুত্বপূর্ণ স্যার। মানে আমি এই যে আল্লাহর ঘর খাবা যেত নবী হলাইছই হলেও ই ঘর দেখছই, জি এটা তো আমি জানি। কিন্তু দৈলকার লাস্টে যে সময় আমরা সকল মুসলমানে জানি যে ঈসা নবী দোয়া করছই যে তাই মোহাম্মদী উম্মত হইয়া একদিন দুনিয়ায় থাকবা। জি তাই যদি দোয়া কইরা কথা হন তে তাই তো আসো মোহাম্মদী উম্মত হইয়া আইবা। মানে যদি তাই আইও আর এই সময় খ্রিস্টানও সাক্ষী, হিন্দুও সাক্ষী, তাইনও জিতা এবং তাইনেও জানো না আল্লাহর ওহির। শফিক ভাই, আপনার কোয়েশ্চেন কি তা প্লিজ? দোয়া করার কথা জি অনেক সারা কুরআন মজিদও দোয়ার কথা লেখা আছে স্যার। সারা কুরআন। জি শফিক ভাই, আমরা মনে হয় আপনারা হারাই ফেলছি, ইনশাল্লাহ আবার আসবেন। জি মুফতি সাহেব ইনশাল্লাহ উনি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কিছু বলতে চাচ্ছিলেন। জি আপনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন গোত্র বিভিন্ন কাবাইলে ভাগ করে দিয়েছেন পরিচয়ের জন্য, যে আমরা চিনতে পারি আমরা বিভিন্ন গোত্রে আছি, বিভিন্ন দেশের আছি, বিভিন্ন মহাদেশের আছি। আল্লাহ কোরআন শরীফে বলছেন যাতে আমরা একে অন্যে আমাদের একটা ভিন্ন ভিন্ন পরিচয় থাকে এবং আমরা কার সাথে কি সম্পর্ক আমরা সেটা জানতে পারি এই জন্য। জি এবং এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে সম্মানিত যারা বা কারা তার কাছে পছন্দনীয় সেই বিষয়টি জানিয়ে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এবং তোমাদের মধ্যে তারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত যারা অন্যায় থেকে বেঁচে থাকে, যারা মুত্তাকি, যারা তাকওয়াবান। এমনি এটা মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এটাই বোঝাতে চাচ্ছেন যে আমরা ধন সম্পদ বর্ণ গোত্র ডিফারেন্ট হতে পারি, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান গুরুত্বপূর্ণ ওই ব্যক্তি যিনি মুত্তাকি বেশি। তাকওয়ার ভিত্তিতে মুত্তাকির ভিত্তিতেই আল্লাহ রাব্বুল মানুষের স্তর নির্ধারিত হয়। বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পৌঁছতে হলে তাকওয়া সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনে কারীম থেকে উপকার পেতে হলে, কোরআনে কারীমের হেদায়েত পেতে হলে অথবা হেদায়েত দ্বারা উপকৃত হতে হলে সেই তাকওয়া বা মুত্তাকি হতে হয়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন কী জন্য নাজিল করেছেন তার একটি কারণ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা বাকারাতে, হুদাল্লিল মুত্তাকিন। সেই কোরআনে কারীম মুত্তাকিদের জন্য হেদায়েত। এই মুত্তাকিদের জন্য হিদায়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। অলসো কোরআনে কারীমের অন্য স্থানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে আমি কোরআনকে নাজিল করেছি রমাদানের শরীফে, রমাদানের মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। তাই এই সূরা বাকারার এই অংশে প্রথম দিকের আয়াতে আমরা পেয়ে গেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য কোরআনকে নাজিল করেছেন, হেদায়েত মুত্তাকিদের জন্য হেদায়েত। আবার অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের মাস কোনটি, কোন মাসে নাজিল করেছেন এবং কী জন্য নাজিল করেছেন, উদ্দেশ্য কি, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। এই দুটি আয়াতের মধ্যে সামঞ্জস্য হচ্ছে যে কোরআনে কারীম সবার জন্যই হেদায়াত, কিন্তু কোরআনে কারীমের এই হেদায়াত থেকে উপকৃত হবে ওই সমস্ত মানুষ যে সমস্ত মানুষের মধ্যে তাকওয়া রয়েছে, আল্লাহ ভীতি রয়েছে। অর্থাৎ তাকওয়া আসলে আল্লাহ ভীতি এ করতে বোঝানো হয়, কিন্তু তাকওয়ার মৌলিকত্বের দিকে আমরা যখন যাই তখন সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়কে নিষেধ করেছেন সেই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকা। তাই উর্দুতে তাকওয়াকে বলা হয়, মুত্তাকিকে বলা হয় পরহেজগার। তাকওয়া হচ্ছে পরহেজ করনা, অর্থাৎ পরহেজ করা, বেঁচে থাকা। তাই তাকওয়ার মূল বিষয়টা হচ্ছে অন্যায়, সেটি যে ধরনেরই অন্যায় হোক, সেটি ছোট পাপ হোক অথবা সেটা বড় পাপ হোক অথবা সেটা দৃষ্টিকটু হোক,
অনেকগুলো বিষয় আছে শরীয়তের দৃষ্টিতে সেটা গুনার কাজ হয়, যে গুনাহটি কবিরা গুনাহ হিসেবে ধরে নেওয়া হয় শরীয়তে, এবং অনেকগুলো কাজ আছে যেটা অন্যায় কিন্তু সেই অন্যায়টা সেটা সগীরা গুনাহ হিসেবে ধরে নেওয়া হয়। অনেকগুলো কাজ আছে যেটা অন্যায় কিন্তু সেই অন্যায়টাকে দৃষ্টিকটু অন্যায়, অর্থাৎ তাকে দেখতে অথবা শুনতে সেই জিনিসটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না, পছন্দনীয় হয় না। তাই তাকওয়া হচ্ছে এমন একটি গুণ, যে গুণটি মানুষের মধ্যে যখন এসে যায় তখন সেই গুণের কারণে সে অন্যায় থেকে বেঁচে থাকে। যেভাবে আল্লাহর বিরোধিতা করার থেকে সে বেঁচে থাকে, তেমনিভাবে তার উপর আরোপিত দায়িত্ব, সেই দায়িত্বে অবহেলা করা থেকেও সে বেঁচে থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন গোত্রে শ্রেণীতে বিভক্ত করেছেন। আমরা একে অন্যের সাথে পরিচিত হব, আমরা জানব কার সাথে কি সম্পর্ক। এর কারণটা কি? কারণ আমরা মুসলমান হিসেবে একজন মুসলমানের উপর অন্য মুসলমানের জন্য, এবং একজন মানুষ হিসেবে অন্য মানুষের অনেকগুলো অধিকার রয়েছে, এবং সেই অধিকার কার সাথে কি অধিকার, কোন পর্যায়ে গেলে কোন ধরনের অধিকার রয়েছে, সেইগুলো জানতে হলে, সেইগুলো বুঝতে হলে কার সাথে কি সম্পর্ক সেটা জানার প্রয়োজন। আত্মীয়তা, কাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে, কারা আত্মীয়, কারা আমার একজন মানুষের তার পিতার সাইটের আত্মীয়, কারা তার মায়ের সাথে সম্পর্কিত আত্মীয়, কারা তার পূর্বপুরুষের সম্পর্কে আত্মীয়, কারা তার এলাকার সম্পর্কে সম্পর্কিত, এই যে বিষয়গুলো, এবং কারা তার সেই নিকট অবস্থানকারী, তার নেইবার বা তার এই বিষয়গুলোকে জানা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদেরকে সৃষ্টির পিছনে এবং সৃষ্টির পরে বিভিন্নভাবে আমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের রহস্যের মধ্যে একটি রহস্য হচ্ছে আমরা অন্যদের সাথে সম্পর্ক কি সেটা জানব। তাই আমরা এই হলিডের সময় প্যারেন্টস যারা আছেন, আমরা সেই বিষয়টিকে আমরা আমাদের সন্তানদেরকে আমরা সেই বিষয়ে পরিচিত করতে পারি। কারণ সে যদি তার আত্মীয়কে জানা, সে শুধুমাত্র সে মা বাপকে চিনে, সে শুধু দাদা দাদিকে চিনে, তাহলে সে তার সাথে সামাজিকতা যেটা আমাদের এই বিষয়টি তার কাছে গড়ে উঠবে না। সে তাই সুযোগে যেটা আমাদের ইসলামের পরিভাষা সিলায়ে রহমি বলা হয়, সিলায়ে রহমি, আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়কে যদি সে না চিনে, সে তার চাচা কারা, তার বা তার খালা কারা, তার মামা কারা, মায়ের সম্পর্কে আত্মীয়, তাদের সন্তান কারা, কাজিন কারা, এদেরকে মুফতি সাহেব সিলায়ে রহমি সম্পর্কে হাদিস শরীফে অনেক গুরুত্ব এসেছে। আত্মীয়তার সম্পর্ক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন যে আত্মীয়তার যে সম্পর্কটি সেটি আরশের সাথে ঝুলন্ত, আরশের সাথে ঝুলন্ত, এবং সেই সম্পর্কটি সে বলতে আছে আমাদেরকে, অর্থাৎ মানব জাতিকে সে জানিয়ে দিচ্ছে যে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ মান কাতাআনি কাতাআহুল্লাহ। যে ব্যক্তি এই আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের সম্পর্ক, তার মাগফিরতের সম্পর্ক ওই ব্যক্তির সাথে জুড়ে দিবেন। অর্থাৎ আল্লাহর সাথে আল্লাহ রহমত পাওয়ার সম্পর্ক, আল্লাহ থেকে মাফি পাওয়ার সম্পর্ক, নিয়ামত পাওয়ার সম্পর্ক সেটি জোরদার হবে। এবং মান কাতাআনি কাতাআহুল্লাহ, কাতাআহুল্লাহ, আর যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের সম্পর্ক ওই বান্দার সাথে ছিন্ন করে দেন। তাই এই বিষয়টি আমরা এই হলিডেতে, যখনই হলিডে হোক বা যখনই আমাদের সুযোগ হয়, সেই সুযোগকে আমরা কাজে লাগাবো। এবং যেহেতু এই হলিডেতে বিভিন্ন কাজ থাকবে, লম্বা হলিডে, এই বিষয়টি হতে পারে। এর জন্য এটা এভাবে নয় যে আপনি পুরো হলিডেটি এই কাজে ব্যস্ত করতে হবে, আত্মীয়তাতে কাটিয়ে দিবেন। অবশ্যই আপনার যদি সুযোগ অন্য কাজে ব্যস্ত থাকেন আপনি কাটাবেন, কিন্তু তার সাথে সাথে আমরা উৎসাহিত করব যে এই বাচ্চাদেরকে, যেহেতু আমরা মুসলমান, তাই ইসলামের মৌলিক কিছু বিষয় যেগুলো তাদেরকে আমরা ওই সময়ে এই
হলিডের সময়ে আমরা তাদেরকে ওই সমস্ত বিষয়ের দিকে ইনভলভ করার আমরা চেষ্টা করব। যেভাবে আমরা তাদেরকে বিভিন্ন শারীরিকভাবে তারা যাতে সুস্থ থাকে সেই বিষয়ের দিকে আমরা যেভাবে খেয়াল করি, তেমনিভাবে আমরা তাদেরকে ধর্মীয় শিক্ষা বা কোরআনে কারীমের যে শিক্ষা, সেই শিক্ষা যেটা তার জীবনের পাতেও, যেটা তাকে পরকালে উন্নত জীবন দান করবে, সেই বিষয়ে মৌলিক যে শিক্ষার প্রয়োজন সেগুলোতে আমরা তাদেরকে সহযোগিতা করব। তন্মধ্যে তাদেরকে আমরা এই সময়ে বিভিন্ন মাক্তাবে, বিভিন্ন স্কুলে, বিভিন্ন প্রতিষ্ঠানে ইসলামিক অনেক কোর্স হচ্ছে, দারুল কিরাতের কোর্স হয়ে থাকে, তারপর ইসলামিক অন্যান্য কোর্স হয়ে থাকে, শর্ট কোর্স হয়ে থাকে। ওইগুলোতে আমরা এই সময়টাকে আমরা এমনভাবে কাজে লাগাবো যাতে করে এই সময়ে যেভাবে তারা আত্মীয়দেরকে চিনতে পারে এবং আত্মীয়ের বাড়িতে যায়, নিয়ে যেতে পারি সুযোগ হলে, তেমনিভাবে তাদেরকে তাদের স্বাস্থ্য রক্ষায় যে সমস্ত ফিজিক্যাল ফিটনেসের জন্য খেলাধুলা, জিম, এগুলোতে তাদের যতটুকু প্রয়োজন সুযোগ সেগুলোতে থাকলো। এবং আরেকটি বিষয় আমাদেরকে রাখতে হবে এই সময়, যাতে করে আমরা আমাদের আইকে, আমাদের চক্ষুকে আমরা খোলা রাখি, আমরা তাদের দিকে খেয়াল করি। এই হলিডের সময়ে অনেক সময় যেটা আমরা নিউজে পড়ি অথবা পেপারে, পত্রিকায়, আর্টিকেল, এগুলোতে দেখা যায় যে বিভিন্ন অ্যান্টিসোশিয়াল বিহেভিয়ার যেটা, সেটা গ্রো হয়ে যায় অনেক সময়, অনেক সাথে খারাপ সম্পর্ক, গাং পার্টির সাথে সম্পর্ক হয়ে যায়। বিশেষ করে যারা টিনেজার 13 থেকে 16, 18, তারা অনেক কিছু বুঝতে পারে না, তখন তারা ফ্রেন্ডের সাথে ইনভলভ হয়। আমি খেলতে যাচ্ছি বলে, ফুটবলে বা জিমে গিয়ে অনেক সময় খারাপ সম্পর্ক হয়ে যায় ছেলে বা মেয়েদের, এবং এইটার কারণে তার পরবর্তী যে ক্যারিয়ার সেটাতে সে এফেক্টেড হয়ে যাবে। একদিক দিয়ে এই সুযোগে একদিনে হবে না, লম্বা হলিডে তো তারা মা বাবার কাছ থেকে ছুটি নিয়ে জিমে যাচ্ছে বলে, ফুটবলে যাচ্ছে বলে অনেক ঘটনা এদেশে ঘটে। তাই এই ব্যাপারে অভিভাবকের দায়িত্ব হচ্ছে যে সচেতন থাকা, যে সে কাদের সাথে চলছে, তার ফ্রেন্ড কারা, কাদের সাথে সে যাচ্ছে, সে কোথায় যাচ্ছে, সেইগুলোর ব্যাপারে কিছু সতর্ক থাকা। এবং এই সতর্ক থাকার মাধ্যমেই আমরা আমাদের প্রজন্মকে, আমাদের এই টিনেজদেরকে আমরা সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারি। অভিভাবকগণ আসলে অনেকে আমরা খেয়াল করি না, মনে করি তো অবশ্যই হলিডে পাইছে, বাচ্চাটা খেলতে যাও, পার্কে যাও, অবশ্যই যাবে, আপনি তো বলছেন। কিন্তু এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের এই সামার হলিতে অনেক সময় আমরা গাং ফাইট দেখি, মারামারি দেখি, বা অনেক সময় প্রকাশ্যে আসে না, সে 14-15 বছর ছেলে বা মেয়ে অনেক কিছু বুঝতে পারে না, তখন অনেকের সাথে নতুন অনেকের সাথে সম্পর্ক হয়ে যায় যারা অনেক খারাপ কাজের সাথে ইনভলভ। এটা আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, মুফতি সাহেব, আপনার তো আলহামদুলিল্লাহ দারুল কিরাত একটা ট্রাস্টের সেক্রেটারি, আলহামদুলিল্লাহ। আমাদের তো প্রায়, আপনি বলছেন যে প্রায় 65টার মতো ব্রাঞ্চ আছে ইউকে ব্যাপী। আপনি যদি একটু আগেই বলছিলেন যে ইসলামিক অনেক কোর্স, অনেক বিভিন্ন মাকতাব, সেন্টার, মসজিদ, মাদ্রাসা বিভিন্ন টাউনে হচ্ছে। আপনি যদি দারুল কিরাতের ব্যাপারে একটু বলেন যে আমাদের দারুল কিরাতের মাধ্যমে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কোরআন শরীফের খেদমত, কোরআন শরীফকে শুদ্ধভাবে পড়ার ব্যবস্থা আছে। এ বিষয়ে যদি একটু ভিউয়ার্সদেরকে সচেতন করেন, অনেকে হয়তো জানেন না ওনাদের লোকাল মসজিদে সামার কোর্স হচ্ছে 3 সপ্তাহ, 2 সপ্তাহ, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে আবার স্কুলে পড়তেছে, কলেজে পড়তেছে, কিন্তু এই কোর্সটা করলে তার নামাজটা ঠিক হয়ে যাবে সারা লাইফের জন্য। এই বিষয়ে যদি একটু। ধন্যবাদ, আপনি নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক যারা অনুষ্ঠান দেখছেন, এই সামার হলিডেতে আমাদের বাচ্চা যারা টিনেজ অথবা 6 বছর থেকে যারা কোরআন বা সূরা পড়তে পারে, তাদের জন্য একটা সুযোগ নিয়ে আসা হয়েছে, যেটা দারুল কিরাতের মাধ্যমে ইউকেবিএপি প্রায় বড় বড় প্রতিটি শহরেই এবং লন্ডনের বিশেষ করে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং সেন্টারে বা স্কুলেও অনেকগুলো সেই কোর্সের ব্যবস্থা করা হয়েছে। এবছর ইনশাআল্লাহ আপনি উল্লেখ করেছেন, এবছর ইনশাআল্লাহ প্রায় 65টি সেন্টারের মাধ্যমে সেই খিদমত দেওয়া হবে। এতে কোরআনে কারীম শিক্ষা করার গুরুত্ব কতটুকু এটা সবাই জানেন, গুরুত্ব আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ। এবং প্রতি বছরই দারুল কিরাতের এই সময়ে অন্যান্য অ্যাক্টিভিটির সাথে সাথে দারুল কিরাতেও অসংখ্য ছেলেমেয়েরা
তারা কোরআনে কারীমের সহি শুদ্ধভাবে তিলাওয়াতের দিকে এগিয়ে আসেন এবং তা তিলাওয়াত শিক্ষা লাভ করেন। এই কোরআনে কারীম সহি শুদ্ধভাবে শিক্ষা করা এবং আমরা যারা সহযোগিতা করব, অভিভাবক যারা এই ব্যাপারে সহযোগিতা করব, আমাদের এই কাজের ফলাফল কতটুকু হবে এটা আমরা অনেকেই জানি। আজকে আমি একটি হাদিস উল্লেখ করব যে কোরআনে কারীম বিশুদ্ধভাবে তিলাওয়াত করা সেটা প্রত্যেকের জন্য ফরজ। প্রত্যেকের জন্য ফরজ, এতটুকু যতটুকু না হলে নামাজ বিশুদ্ধ হবে না। তাই কোরআনে কারীম যাদের সুযোগ আছে বিশুদ্ধভাবে তিলাওয়াত শিক্ষা গ্রহণ করা, তারা যদি এই সুযোগকে গ্রহণ না করেন এবং গ্রহণ না করার কারণে তার কোরআন বিশুদ্ধ হয় না, ভুলভাবে বা অশুদ্ধভাবে কোরআনে কারীমের তিলাওয়াত করেন, তাহলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি হতে হবে। একজন অভিভাবক হিসেবে তাদেরকে আমরা যদি পথ না দেখিয়ে দিই, তাদেরকে যদি আমরা গাইড না করে দিই, সেই দারুল কিরাতের মধ্যে কোরআন ইন্টেন্সিভ কোর্স হিসেবে 3 সপ্তাহের কোর্স হয়ে থাকে, কোনো স্থানে 4 সপ্তাহ, এবং সপ্তাহে প্রতিদিন নয়, সেটা প্রত্যেক এরিয়াতে আমরা এই হলিডেকালীন সময়েই সেটা 4 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে থাকে। সেটা ডেইজ কোন ডেইজে হয়ে থাকে প্রত্যেক সেন্টার এই বিষয়টিকে তারা নির্ধারণ করে থাকেন। কিন্তু একটা পূর্ণ কোর্স, এই কোর্সটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে 6 বছর একজন ছেলে বা একজন মেয়ে যদি 6টা সামারে এই কোরআনে কারীমের তিলাওয়াত শিক্ষার জন্য যদি সে আসে ধারাবাহিকভাবে, তাহলে সে কোরআনে কারীমের সূরা ফাতিহার শুরু থেকে বিসমিল্লাহ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত পুরো কোরআনটি সে ওই সমস্ত কোরআনের টিচার বা শিক্ষকদের কাছ থেকে সে নিজে শুনবে এবং সে মশক করবে পুরো কোরআন, এবং সে কোরআনটি তার তাজবিদ এবং তারতিলের সাথে তার শিক্ষা হয়ে যাবে পুরো কোরআন। ইনশাআল্লাহ মুফতি সাহেব আরও শুনবো ইনশাআল্লাহ দারুল কিরাত বিষয়ে। দর্শক শ্রোতা, আমরা মুফতি সাহেবের কাছ থেকে আমাদের হলিডে বিষয়ে, আমাদের অভিভাবক হিসাবে আমাদের কী দায়িত্ব, হলিডেকে কীভাবে উদযাপন করব, ছেলেমেয়েদেরকে ডিগ্রি দিব, এই বিষয়ে মুফতি সাহেবের কাছ থেকে শুনছি। ইনশাআল্লাহ আরও শুনবো। আমাদেরকে যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে। ইনশাআল্লাহ বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।